পাগল হয়ে গেছে, দেখলে ছবি পাগল হবি। আগে থেকে ভাই গান গান যাই হোক তার এই গান ঠিক আছে।
একদিন মসজিদ ঘরের সাথে হেলান দিয়েছে, আল্লাহর নূরের তাজাল্লি দেখে সে পাগল হয়ে যায়, আবার দেখতে চায়, আর দেখা পায় না। একজন মানুষ আরেক মানুষকে ভালোবাসে, সুন্দর প্রেমিকারে দেখে যদি না পায় একটা ছেলে পাগল হয়ে যায়। আর এই নারীটারে যে বানাইছে সে কত সুন্দর, এই সুন্দর পৃথিবী এত সুন্দর, এই সুন্দর পৃথিবীটা যে বানাইছে সে কত সুন্দর। হ্যালো বলে আরেকবার দেখতে চাই বলে আর হবে না, মঞ্চ পাগল হয়ে দেখলে ছবি পাগল হবে, মঞ্চ দেখতে পাগল হয়ে গেল। আবার ওয়াজ করে রাতে কি পাগল হয়ে গেল, চর্ম চোখে জীবনও দেখা হয় না। কোন থেকে আমাদের তাই মনসুর হাল্লাস দেখে পাগল, ওয়াজ করে না দেখে পাগল। আমার নবী বলেছিল আমার এই যুব্বটা আমি ওফাতের পরে কোরআন সরে আমার এক বন্ধুটাকে নাম তার ওয়াজ করিনি, এই যুব্বটা তারে দিয়ে। দেখেন আমাদের পীর ফকির যে অনেকেই ভালোবাসে না, আছে না একটি লোক দেখি, অথচ আমার নবী কইছে আমার এই যুব্বটা একটা পাগলের দিও। এই যুব্বটা রয়ে গেল কে? ওমর ফারুক আর হযরত আলী করে মনে ছিল। কত বড় দুইজন সাহাবা, ছোট যুব্বা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, আর লোককে জিজ্ঞাসা করে তোমরা কোন পাগলকে দেখছো? নাম হলো ওয়াজ করি পাগল। সবাই বলে আমরা তারে চিনি না, জানি না। হযরত আলী আর ওমর ফারুক নবী যে তো পাঠাইছে অবশ্যই একটা আল্লাহর পাগল আছে। কোরআন শহরের এলাকার মধ্যে গেল চলিয়া, তোমরা কি আমার পাগলকে দেখছো? নাম দাও ওয়াজ করি আমার এটা করে। কিছু কিছু লোকে কই ওয়াজ করি তারে বলে চিনি না, তবে বনের মধ্যে একজন পাগল দিন রাত ভরে কাঁদে, নাম তার ওয়াজ্জা পাগল, দেখো সে কিনা। হযরত আলী ওমর ফারুক জামান হইয়া আছে দাদা, একটু কথা বলে আপনাদের কথা বলে আছে যাইয়া বলে আসসালামু আলাইকুম। সালাম দিল যখন ওয়াজ করলে ওয়ালাইকুম সালাম বলে বলে আপনার নাম হযরত আলী, আপনার নাম ওমর ফারুক। দুইজন আশ্চর্য হয়ে গেছে। এখন তো রেডিও টেলিভিশনের যুগ, কে প্রতিমন্ত্রী, কে স্বাস্থ্যমন্ত্রী, কে এমপি, কে প্রধানমন্ত্রী সবাই চিনে। আগে তো গুলি ছিল না, সত্যকে রাজা হয়েছে, এছাড়া চিনত না। যে আমি যে হযরত আলী উনি যে ওমর ফারুক আপনি চিনলেন কি করে? বলে রুহানি জগতে আপনারা আমার হাতের বাম দিয়েছি। সুবহানাল্লাহ, এই তাআলা বসো ভাই। রুহানি জগতে আপনারা বাম দিয়েছিলেন, আমাদের জানা নাই, মনে নাই, উনি জানে। তাই অবশ্যই আমরা সঠিক জায়গার মধ্যে আছি। বলে আমার নবী আপনার জন্য জামা দিয়েছেন, জামাটা দেখিয়া চোখের জলে ওয়াশ করলি বুকটা দিছে ভাসে। জামা যেহেতু দিছে তাহলে আমার বন্ধু এই জগতের না। আমার বন্ধুকে জন্ম চোখে দেখার সাধ্যই আমার মাঝে। আমার বন্ধু জামা দিছে, আমি কি দিতে পারি? আমার বন্ধুর উম্মতের জন্য হইব মিঠাই। কাদের একটা ঝোলা ছিল, হযরত আলী করমুল্লাহ হুজুর কাছে দিয়া ওয়াজ করে সাজদার মধ্যে গেল রে পড়িয়া। আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ দিবেন মাফ করিয়া। আল্লাহ বলে চাইলা না গুনাহ দিলাম মাফ করিয়া, বলে আরো গুনাহ 16 আনা দিবেন মাফ করিয়া। আল্লাহ বলে 8 আনা গুনাহ দিলাম মাফ করিয়া। আমার ওয়াজ করে বলে 16 আনা গুনাহ দিবেন মাফ করিয়া। আল্লাহ বলে 12 আনা গুনাহ দিলাম মাফ করিয়া। পিছন হতে হত্যকারী উঠিল ডাকিয়া,
দিল, ওয়াসকরণীর প্রেমের ডুরিটা ছেড়ে দিল। ওয়াসকরণী বলে কি করলেন আমি আমার নবীর উম্মতের গুনাহ 12 আনা বেশি মাফ করিও, আর একটু সময় থাকলে 16 আনা গুনাহ দিতে মাফ করিও। আল্লাহর সাথে প্রেমের ডুরিটা গেছে, আমার বন্ধু আমাকে গেছে ছেড়ে, আমার বন্ধুর সাথে বুঝি আর মিলন হইল না। আমার বন্ধু হইতে ঋণ শোধ করবার তৌফিক নেই। হযরত আলী বলে আমি আগে যদি জানতাম যত কষ্ট কথা জানতাম। দেখেন কত পাগলের ভিতরে আল্লাহ কি দিয়ে রাখছে। আমার নবী ঘর থেকে বাহির হইয়া করণ শহরের দিকে বুকটা দিয়া কইতো সাহাবা মায়ের সাথে যেটা বলতো এরকম করেন কে করণ শহরের দিকে আমার এক বন্ধু আছে, আমার মনে যখন কষ্ট লাগে আমার বন্ধুর নিঃশ্বাস নিলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়।